لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أما بعد شغل زبان كل محبت پڑی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آله اللهم صل على আমি যদি কখনো দাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় জোরে বলেন আল্লাহু আকবার আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল যারা বহে থাই জোরে বলেন আল্লাহু আকবার হেরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামেন আল কোরআন ঠিক কিনা ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে ঠিক কিনা খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি চিরদিনী সকল মানুষের দরে সবাই হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসন
আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। বলেন বলেন, জবান খুলে বলেন, হে রাসূল। নবীর প্রেম যাদের ভিতরে আছে একটু দয়ার নজরে মহব্বতে পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় ঠাকুরগাঁবাসী, গড়িয়াবাসী, বলেন তো দেখি রাসূলকে ভোলা যাবে? এই নবীকে এত দামি করেছেন তিনি কে? আরো জোরে। যারা নবীকে ভালোবেসে থাকেন জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে উচ্চ আছে, বলেন তো দেখি এই নবীকে সব থেকে দামি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, মুসাকে পাঠিয়েছি, ঈসাকে পাঠিয়েছি, নূহকে পাঠিয়েছি, কত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি, কিন্তু আমি এমন একজন নবীকে পাঠিয়েছি যেই নবীকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলে ডেকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে হয় ছোটখাটো বিষয় নাকি? আল্লাহ পাক বলেন এই নবীকে আমি হাবিবুল্লাহ বলে ডাকার পিছনে কারণ হলো আমি এই নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। আর এই নবীর উম্মত বলে যারা দাবি করেছে, এই নবীর উম্মত যারা হতে পেরেছে, তারাও সব থেকে বড় দামি একটা প্রোডাক্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা দামি না কম দামি? বলেন তো দেখি, আমরা কোরআন পেয়েছি দামি না কম দামি? আল্লাহ আমাদেরকে নবী দিয়েছে দামি না কম দামি? আসমান জমিনটা বলেন তো দামি না কম দামি? আমরা এখন যারা মুসলমান বলে দাবি করি, আমাদেরকেও দামি করেছেন তিনি কে? এরপরও দেখেন আজকে সব থেকে বড় কষ্ট লাগে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমার দেশের কিছু মুসলমান আবার বিনারি রান্না করে খায়। এমন মুসলমান আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? ঠাকুরগাঁবাসী, গড়িয়াবাসী, জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে সিংহ পুরুষের মতো গর্জন দিয়ে আজকে আমি দেখতে চাই যারা নবীর পক্ষে আছে ওই সমস্ত ব্যক্তিকে আমি দেখতে চাই যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ওই সমস্ত জালেম আর বদকারদেরকে আমি দেখতে চাই। ওই সমস্ত জালেমদের পিছনে যারা লেগে আছো তাদেরকে আমি আজকে দেখতে চাই। তোমাদের গর্জন বাংলার সিংহের মতো আজকে ওই নবীকে নিয়ে কটূক্তি করে আজকে মুসলমান বিরিয়ানি রান্না করে খায়। ওই সমস্ত নবীকে যারা কটূক্তি করেছে বাংলার জমিনে তাদের কল্যাণকে দুখণ্ডিত করার জন্য রাজি আছে কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখা। আজকে কলিজা টুকরা মুসলমান আমার নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে আমরা বাংলার বীর মুসলমান বসে থাকতে পারি না। আমার নবীকে নিয়ে যখন কোনো নাস্তিকরাম বাম যখন কটূক্তি করে আমরা বাংলার বীর মুসলমান তখন রাজপথে নেমে যেতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না? কারণ আমার নবীর সম্মান নিয়ে আমরা খেলতে দিব না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে দিব না। যেই সমস্ত নাস্তিকরাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে এক জাররা পরিমাণ ছিনিমিনি খেলবে, আমার দেহে তাজা রক্ত থাকা পর্যন্ত কোনো বাতিলের কাছে আপোষ হবে না। কথা বলেন ঠিক কি না? নাস্তিকতা নিফজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কি না? এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কি না?
তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জয় নারায়ে তাকবীর। কলিজার টুকরা মুসলমান ভাইয়ের আমার, আজকে যদি সব থেকে বড় কষ্টের বিষয় হলো এটা, ফিলিস্তিনের মুসলমানদের দিকে যখন, গাজার মুসলমানদের দিকে যখন তাকাই, তখন কলিজাটা ফেটে যায়। প্রেগনেন্ট মা পাথরের দুই পাশে পড়ে হাও মাও করে কান্না করতেছে, রব্বে কারীম, এখানে আমাকে দেখার মতো কেউ নেই, আমাকে একটা বার যদি আপনি সুস্থ করে দেন, আমার মতো আর কেউ সুখী হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমান যখন মার খাচ্ছে, আমার দেশের কিছু মুসলমান হাত তাবড়িয়ে দিচ্ছে। আজকে ফিলিস্তিনের মা বোন যখন জুলুমের শিকার হয়েছে, আমার দেশের কিছু মুসলমান গোশত পোলাও নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমি গড়িয়া থেকে জানিয়ে দিতে চাই, যারা ফিলিস্তিনের পক্ষে যারা যাবে না, ফিলিস্তিনের পক্ষে যারা স্লোগান দিবে না, আমার মনে হয় তারাও পেট পূজারি, তারাও পেট পূজারি। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদের যারা পক্ষে আছেন, আজকে একটা স্লোগান শুনে যান। ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি পক্ষ থেকে থাকেন, আজকে ওই ইসরায়েলদের পণ্য আজকে বয়কট ঘোষণা করতে হবে, ইসরায়েলদের পণ্যকে আজকে বাতিল ঘোষণা করতে হবে, ইসরায়েলের পণ্যকে ঘর থেকে লাথি মেরে বের করতে হবে। যেই সমস্ত মুসলমান ইসরায়েলি পণ্যকে লাথি মেরে ঘর থেকে বের করতে পারবে, আমার বিশ্বাস বাংলার জমিনে শুধু নয়, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইসলাম রাজ কায়েম হবে হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ। ঠিক কিনা? আমি যখন বলবো নাস্তিকতা নিফাজ্জাত, আপনারা বলবেন ফিলিস্তিন জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? ডানে বামে সামনে পিছনে কষ্ট হচ্ছে? বলেন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ, ফ্রি ফ্রি ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফ্রি ফ্রি ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফ্রি ফ্রি ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, চলে নারায়ে তাকবীর। এই যুবকেরা স্লোগান দাও, যুবকদের রক্তের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, যেমনি ভাবে ফেরাউনকে লাথি মেরে জুতা মেরে বিদায় করেছে, আজকে বাংলার জমিনে যদি যুবকেরা একটাবার তাজা হয়ে যায়, ফিলিস্তিনের মুসলমান রক্ষা পাবে, গাজার মুসলমান রক্ষা পাবে, আর জালেমেরা বিদায় নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার টুকরা মুসলমান ভাইয়ের আমার, আপনাদের কাছে আজকে আমার সব থেকে বড় একটা দাবি, আজকে আমরা ঘরে বসে থেকে আজকে আমরা ঘুমিয়ে না থেকে, যদি আমরা আগামীকালকে যেমনি ভাবে আপনারা একটা সামান্য মেডিকেলের জন্য যেমনি ভাবে আপনারা মানববন্ধনের ডাক দিয়েছেন, আমার মুসলমান এই গড়িয়ার বুকে আপনাদেরকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটা বার ডাক দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সেটা হবে আজকের মাঠে। আজকে আমি আবারও বলবো ফিলিস্তিন ফিলিস্তিন, আপনার জবান খুলে বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এমন তো হতে পারে, আজকে আমাদের এই স্লোগানের কারণে কিছু ইহুদি জালেম শাসকের বাচ্চারা দেখবে, আরে কোরআনের মাঠে কোরআনের ময়দানে আজকে দেখি আমাদের বিপক্ষে কথা বলে ওই জালেমের বাচ্চারা। আমার নবীকে যেমন ভাবে ওই জালেম কাফের বাচ্চারা আমার নবীকে ষড়যন্ত্র করার জন্য, যখন তারা 400, যখন আবু জেহেল উতবা সাইবা 400 জন যখন কাফের মুশরিককে আমার নবীর জন্য হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, আমার নবীর যুদ্ধের সাথে শামিল করার জন্য পাঠিয়েছিলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম তাজা গাছের যখন মেসওয়াককে ভেঙে গাছের ভিতরে যখন শিকড় আকারে যখন ঘোষা শুরু করেছিল, ওই সমস্ত কাফেররা মনে করেছিল এরা তাজা গাছকে যদি কেমড়ে খেয়ে নিতে পারে, আমাদেরকেও এরা তাজা খেয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? ছাড়তে বাধ্য হয়েছিল। আজকে যদি গড়িয়ার মুসলমান যদি জবানটাকে টান টান করে তাকবীরের স্লোগান দিতে পারে, আমার বিশ্বাস ওই সমস্ত কাফের বেঈমান চিন্তা করবে, আরে এরা ঘরে বসে বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য আসে নাই, এরা মুসলমানদের পক্ষে এসেছে, এরা মুসলমান ভাই বোন, এদের হুঙ্কারে বোঝা যায় এরা কাউকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তো দেখি, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ।
আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নয়, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো কল্লা থাকবে না, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নয়, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ফিলিস্তিন ফিলিস্তিন, পিছনের ভাইরা, ফিলিস্তিন ফিলিস্তিন, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা মদিনার বুকে আমার নবীকে নিয়ে কটূক্তি যারা করেছে আজ তারাও বিদায় নিয়েছে, ঠিক কি না? মক্কা মদিনার বুকে আমার নবীকে নিয়ে কটূক্তি যারা করেছে আজ তারাও বিদায় নিয়েছে, ঠিক কি না? আজকে মুসলমানের রক্ত নিয়ে করছো ছিনিমিনি, বাংলার জমিন দেখিয়ে দিলে মুসলমান কত দামি, ঠিক কি না? আজকে তোমরা রেডি হয়ে যাও হাতে তলোয়ার নিয়ে, জালেমদের বিদায় করতে ঘরে থেকে নারে, ঠিক কি না? আজকে হাতে তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নামো, জালিমকে বিদায় করতে গর্জন দিয়ে ওঠো, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। এবার একটু হাতগুলি তুলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। যাদের মোবাইলের ফ্ল্যাশ আছে একটু জ্বালান তো দেখি, এটা আগামী কালকে পোস্ট করবেন ফিলিস্তিনদেরকে নিয়ে, একটু ফ্ল্যাশগুলি জ্বালান, ভিডিও করেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। যাদের ফ্ল্যাশ আছে ডিজিটাল ফোন সকলে একটু চালু করেন ভিডিওতে, লিল্লাহে তাকবীর। ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে আওয়াজ দেন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হয়েছে নাকি? মন থেকে সকলে দিলটাকে ওসার করে বলবেন আপনাদের কষ্ট হয়েছে। কোরআনের মাঠে একমাত্র কথা হবে কার? আরো জোরে। আল্লাহ পাক বলেন, যে জায়গাতে আমার কোরআনুল কারীমের কথা হয় আর যে জায়গাতে আমার বান্দারা হাঁটি হাঁটি পা পা করে যায়, আমার কোরআনুল কারীমের কথাগুলি শোনে, আমি আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেই। জোরে বলেন সুবহান। এখানে যারা এসেছেন অনেকে এসেছেন যে হুজুরের দাঁড়ি তো নেই, ও সাদা কি আলোচনা করবে আমরা শোনার জন্য খালি যাবো না, একটু দেখেই চলে আসবো নাকি? এই চিন্তা নিয়ে যারা এসেছেন গুনাহ মাপ তো দূরের কথা, ও সাদা নেই কি যাবে কিনা সন্দেহ, কথা বলে না কেন? এই জন্য আমরা দাঁড়ি আছে না নেই, ও সাদা পিছছে হুজুর না বড় হুজুর, ও টেনশন নেই, এক মেয়ের বাবা আলহামদুলিল্লাহ বলে, আর একটা আছে হয়তো কিছুদিনের ভিতরে আল্লাহ দেবে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য চিন্তার কারণ নেই। আল্লাহ পাক বলেন, যার ভিতরে আমার কোরআনুল কারীম চলে যায় আমি আল্লাহ তাকে অটোমেটিক দামি করে দেই। সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাড়ির থেকে আমরা ভালো উদ্দেশ্য নিয়ে বের হব, কারণ যারা ভালো উদ্দেশ্য করে বের হয়েছেন আমার বিশ্বাস তাদের জীবনের সগীরা গুনাহগুলি আমি আল্লাহ বলেন আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহর প্রতি কাদের কাদের বিশ্বাস আছে একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকে গড়িয়ার মুসলমানদেরকে আপনি কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে একটু কষ্ট দিব, এরপরে কোরআন থেকে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ জেলা, ওসামা টিভি ও আলমগীর ইসলামিক মিডিয়ার উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান গড়িয়া ধানহাটি নতুন গড়িয়া হাট ঠাকুরগাঁ, তারিখ 15 এপ্রিল। কত? আজকের দিনের নাম কি?
আজকের এই দিনের নাম কি? মঙ্গলবার। এই দিনটি অনেক একটু সুন্দর একটি দিন। আজকের মাহফিলে সুনাম ধন্য সভাপতি জনাব ডক্টর ইসরাফিল আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক, গড়িয়া ঠাকুর। আল্লাহ পাক ওনার হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়েন আমিন। আজকের সুনাম ধন্য মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম শাহ রেবো, কি যে ছোট করে লিখছেন, সাবেক চেয়ারম্যান 13 নং গড়িয়া ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গড়িয়া ঠাকুর। আলহামদুলিল্লাহ। এই যে আমি বিএনপির যখন কথাটা বললাম, আমার একটা গল্প মনে পড়ে গেল। কি বলবো? আমি যখন এই গ্রামে সর্বপ্রথম পা দেই, তখন আমাকে কিছু লোক বলতেছে, হুজুর আপনি নাকি বিএনপির বিপক্ষে কথা বলেন। আমার এত খারাপ লেগেছে। আরে ভাই, বিএনপি কি আর আওয়ামী লীগ কি আর জামাত কি আর শিবির কি? যে কোরআনের বিপক্ষে যাবে তার বিপক্ষে আমি। এই কথা বলে না। আমার একটা আলোচনা যারা বিএনপির ভাই আছেন, আপনি দেখান তো যে মেজবাহ হুজুর এটা বিএনপির পক্ষে বলে না বিপক্ষে বলেছে। আপনি দেখান। আমি এই মুহূর্তে এখান থেকে নেমে চলে যাবো, আর জীবনে ওয়াজ করব। আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটাই বলে থাকি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যেই দল হোক না কেন, চরমনায় হোক আর যেই দলই হোক, যার ভিতরে কোরআন নেই তার ভিতরে মেজবা নেই। কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে ডাইরেক্ট জানিয়ে দিলাম, আজকেও আমার কোন দলের প্রতি ঘৃণা রাগ নেই। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক সকল ভাইদেরকে এক প্ল্যাটফর্মে হয়ে আজকে আমাদের কোরআনের কথাগুলি শোনার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা দল মত ভুলে গিয়ে তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। যদি আজকে আমরা দাড়ি, টুপি আর জুব্বা নিয়ে ঠেলাঠেলি না করে, হাত বাঁধা, হাত ছাড়িয়ে দেওয়া, হাত তোলা, এগুলি নিয়ে আমরা যদি দলাদলি না করি, আমরা যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এক প্ল্যাটফর্মে যদি আমরা চলে আসি, তাহলে এই কোরআনকে রাজপথে কায়েম করা সম্ভব। ঠিক কিনা? আজকে আমরা বলি কি ব্যাপার, ও তো দাঁড়িয়ে নেই, ওর আবার দেখি টুপি উঁচু, ওর দেখি টুপি নিচে, আরেকজন দেখি পাগড়ি পরা, আরেকজনের দেখি খালি 3 পিস পরে, আরেকজন দেখি জুব্বা পরে, বোরখা পরে। কি বলে না বলে, এগুলি বলে কি কোরআনের রাজ কায়েম হবে? বলেন বলেন। কে জিকির উল্টো ভাবে করে, কে জিকির ঠিক করে, কে আল্লাহকে বাদ দিয়ে জিকির করে। ওরে বাপ রে বাবা, আমার দেশে ঠেলাঠেলি করতে করতে এমন ঠেলাঠেলি শুরু করেছে যে বর্ডারে গিয়ে ওদের পিঠ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এক কথা বলে কেন? এই জন্য আমরা এগুলি ভুলে যাব। কোরআন থেকে আমরা কথা শুনবো, কোরআন দিয়ে জীবন চালাবো ইনশাআল্লাহ। আজকের এই সহযোগিতায় গড়িয়া এলাকাবাসী, এখন আপনারা কি বিদেশি না এলাকাবাসী? সবাই বলে। এখন আমি যে বসে আছি, আমি এলাকার কৃতি সন্তান না বাহিরের? এই যে আমার জাহিদুল ইসলাম পঞ্চগড়ি ভাই, উনি ছোট মানুষ হলো, ছোট মরিচের একটা ঝাল বেশি। কি ওনার আল্লাহ যে অহংকার দিয়েছে, অহংকারে কিছু সিংহ পুরুষের মতো বোঝা যায় যে উনি বিয়ে না করলে কি হবে। শ্বশুর বাড়ির লোক এখন থেকে রেডি যে হ্যাঁ এরকম জামাই দরকার। এক কথা বলেন না, কারণ জামাইয়ের ভিতরে স্পিরিট আছে। আলহামদুলিল্লাহ। ওনাকে আমি বিভিন্ন ইউটিউব, ফেসবুক, টিকটক